নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন ডিজাইন তৈরি করছি। দেখুন, দিয়ে পেটে একই রকম। ডিজাইনটা এখন আমি তৈরি করে দেখাচ্ছি। ঘর তৈরি, ঘর আমি 40, এখানে 40টা ঘর নিয়েছিলাম। এই যে দিয়ে পুরো আমি চেন তুলে নিয়েছি। দেখো, চেন উঠেছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16টা। এই প্রথম ঘর নিলাম, এটাকে আমি স্লিপ করে দিলাম। এই ঘরটাকে আমি এইভাবে নেব, এটাকে আমি ঘুরিয়ে নেব, এটাকে সিধা টানবো, আবার এটাকে ঘুরিয়ে নেব, এই ঘরটাকে এইভাবে নেব, এই যে তলা থেকে এই আবার ঘুরিয়ে নেব, এইভাবেই আমি বুনে নেব। এর শুধু এইভাবেই বোনা, এর কোনো আলাদা কোনো সিস্টেম নেই। শুধু এই পাশ থেকে নিচে থেকে এ পাশে ঘুরিয়ে নিয়ে এটা উপর থেকে এটা ঘুরিয়ে নিলাম, এটা নিচে থেকে এটাকে ঘুরিয়ে নিলাম, এটা সোজা, এটা ঘুরিয়ে নিলাম, এটা উল্টো, এই সোজা নিলাম, এই উল্টো নিলাম, এই সোজা নিলাম, এই উল্টো নিলাম, এইভাবেই যাবে, সোজা উল্টো সোজা উল্টো। এটা উল্টে যাবে, এটাকে সোজা হবে, এটা উল্টে যাবে, এটা সোজা যাবে। যারা সোজা উল্টো বোঝে তাদের তো সময়ই লাগবে না। এই হয়ে গেল। আবার যখন আমি এই উল্টো সাইডটা নিচ্ছি, এই যে সিধা, এই একই এখানে এই ঘরটাকে স্লিপ করে দিলাম, এই টেনে নিলাম, এই যে ঘরটা দেখো, এই যে উল্টো বুনেছি, এখানে কিন্তু একটা এই ঘর, আর এটাই কিন্তু ঘর নেই, এটা এই পাশে ঘর। এই যে এবার এটাকে এই যে উল্টো বুনে দিতে হবে, এই নিলাম, এটাকে সিধা বুনতে হবে, এটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এই উল্টো বুনলাম, এটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এই সিধা বুনলাম, এটাকে এই একইভাবে, শুধু এই ঘরটা স্মরণে রাখতে হবে, রাখলে আর কোনো অসুবিধা হবে না। এবার আমি এটাকে শুধু এইভাবেই বুনে নেব।
দেখ আর কোনো ব্যাপার না কিন্তু, এবার এ পাশে উল্টো, এ পাশে সোজা, এ পাশেও উল্টো, এ পাশে সোজা নিতে হবে। কি আবার এটা কিন্তু এইভাবে নিতে হবে, এটাকে এই ঘুরিয়ে দিতে হবে, দিয়ে এটাকে এইভাবে নিতে হবে। এই এবার এ পাশে যখন ঘুরিয়ে আনবে তখন এটাকে আবার এই যে এটা কিন্তু এইভাবে যদি দেওয়া হয় ডিজাইনটা উঠবে না কিন্তু, এটাকে এইভাবে দিতে হবে। এই এটা সোয়েটারে হোক, মাফলারের ডিজাইনও তৈরি করলে খুব সুন্দর দেখা যাবে, দুপিটি সমান সমান উঠবে, মাফলারটা খুব সুন্দর তৈরি হবে। বাচ্চাদের টুপি, সোয়েটার, মোজা, হাত গ্লাস যেটাই তৈরি করবে সেটাই এই ডিজাইনটাকে সুন্দরভাবে তৈরি করা যাবে। এই যে হয়ে গেল। এই দেখো, এ কিন্তু একটা কোড়ার চিহ্নর মতন পড়েছে। এই যে দুই পিটি একই রকম।